আপনি জানেন কি বাংলাদেশের কতজন শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে? তাদের টাকায় কিভাবে বাংলাদেশ চলছে? বিদেশি শ্রমিক ভাইরা যদি টাকা না পাঠায় তাহলে বাংলাদেশের কী ধরনের ক্ষতি হতে পারে? এইসব বিষয় নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি। তবে চলুন ভিডিওটি শুরু করি। 2023 সালে তথ্য অনুসারে বাংলাদেশে প্রায় 12.46 লাখ প্রবাসী শ্রমিক পাঠিয়েছে। মোট প্রবাসী শ্রমিকের সংখ্যা সাধারণত 2 কোটিরও বেশি। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে সময়ে প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। বাংলাদেশি শ্রমিক কোন কোন দেশে বেশি পরিমাণ আছে? আমরা যদি শতকরা হিসেবে গ্রাফটা দেখি, সেই সাথে সৌদি আরবে আছে 30.45%, সংযুক্ত আরব আমিরাতে রয়েছে 23.46%, কুয়েতে রয়েছে 8.84%, ওমানে রয়েছে 7.02%, কাতারে আছে 6.76%, মালয়েশিয়ায় রয়েছে 6.31%, এবং অন্যান্য দেশে আছে 17.16%। এই হলো বাংলাদেশের শ্রমিকদের বিভিন্ন দেশের অবস্থান শতকরা হিসেবে। বর্তমান সময়ে সবথেকে আলোচিত একটা বিষয় হলো রেমিটেন্স। এই রেমিটেন্সটা আসে প্রবাসী ভাই বোনদের উপার্জিত অর্থ। এক্ষেত্রে রেমিটেন্সটা আসলে কি, আমি যদি সংক্ষেপে খুব সহজভাবে বলতে চাই, তাহলে রেমিটেন্স হলো বিদেশে কাজ করা ব্যক্তি বা প্রবাসী শ্রমিক তাদের উপার্জিত অর্থ নিজ দেশে প্রেরণ করে, সেটাই হলো রেমিটেন্স। এটি সাধারণত প্রবাসী শ্রমিকদের পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ, শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য ব্যবহৃত হয়। এখন দেখে নেব কোন কোন দেশ থেকে কী পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসে। 1 নম্বরে সৌদি আরব 24.73%, সংযুক্ত আরব আমিরাত থেকে আসে 18.56%, যুক্তরাষ্ট্র থেকে আসে 15.78%, কুয়েত থেকে আসে 7.38%, যুক্তরাজ্য থেকে আসে 6.87%, মালয়েশিয়া থেকে আসে 6.31%, এবং অন্যান্য দেশ থেকে আসে 20.37%। গত 5 বছরে কী পরিমাণ রেমিটেন্স এসেছে বাংলাদেশে? উল্লেখ্য যে 1 মিলিয়ন = 100 কোটি টাকা। 2019 সালে প্রায় 18 বিলিয়ন মার্কিন ডলার এসেছে। 2020 সালে এসেছে 21.75 বিলিয়ন মার্কিন ডলার। 2021 সালে এসেছে প্রায় 22.2 মিলিয়ন মার্কিন ডলার। 2022 সালে এসেছে 21.5 বিলিয়ন মার্কিন ডলার। 2023 সালে এসেছে প্রায় 23 বিলিয়ন মার্কিন ডলার। রেমিটেন্স না পাঠাইলে বাংলাদেশের কী কী ক্ষতি হবে, এই বিষয়টা জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে রিজার্ভ কী। রিজার্ভ হলো একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা মুদ্রা কর্তৃপক্ষের দ্বারা ধারণকৃত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের মজুদ। এটা স্বর্ণ হতে পারে অথবা মুদ্রাও হতে পারে। এটি মূলত আন্তর্জাতিক লেনদেন সম্পাদনের জন্য এবং দেশের মুদ্রার মান স্থিতিশীল রাখার জন্য ব্যবহৃত হয়। বৈদেশিক রিজার্ভ সাধারণত ডলার, ইউরো, ইয়েন, পাউন্ড, স্টার্লিং ইত্যাদি বৈদেশিক মুদ্রা এবং অন্যান্য লিকুইড সম্পদ আকারে হিসাব করা হয়ে থাকে। রেমিটেন্স যদি বিদেশি ভাই বোনরা আমাদের দেশে না পাঠায় তাহলে কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ? প্রথমে যে বিষয়টি আসে সেটা হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রভাব পড়ে। রেমিটেন্সের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় উৎস। রেমিটেন্স না পাঠালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমে যাবে, যা আমদানি ব্যয় মেটাতে সমস্যা সৃষ্টি হবে। এতে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি দেখা দিতে পারে এবং মুদ্রার মানের প্রভাব ফেলতে পারে, যেমন আমাদের টাকার মানটা কমে যেতে পারে। আরেকটার যে কারণ আছে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রভাব। রেমিটেন্স দেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বন্ধ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। রেমিটেন্স দেশের গ্রামীণ অর্থনীতিতে ও ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে না থাকলে স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়বে। 3 নম্বর যে বিষয়টি আছে পরিবারের জীবিকা ও শিক্ষার ব্যয় সংকট। অনেক পরিবার তাদের প্রবাসী সদস্যদের পাঠানো রেমিটেন্সের উপরে নির্ভর করে জীবনযাপন করে। এটি বন্ধ হলে তাদের জীবিকা নির্বাহ ও শিক্ষার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়বে। 4 নম্বরে যে বিষয়টি আছে ব্যবসা বাণিজ্যের প্রভাব। দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য সহ বিদেশে ব্যবসা বাণিজ্যের ব্যাপক ঘাটতি দেখা দেবে, কারণ ডলার না থাকলে বাইরের দেশের কোনো প্রোডাক্ট বাংলাদেশ কিনতে পারবে না। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ব্যাপক একটা ঘাটতি দেখা দিবে। 5 নম্বরে যে বিষয়টি আছে সরকার রাজস্বের প্রভাব। সরকারের রাজস্বের উপর একটা প্রভাব পড়ে।
রেমিটেন্স থেকে সরকার কর ও ফি আকারে রাজস্ব আদায় করে থাকে। এটি কমে গেলে বা বন্ধ হলে সরকার রাজস্ব আদায়ের প্রকল্প ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করবে। 6 নম্বরে আছে বেকারত্ব বৃদ্ধি। রেমিটেন্সের উপর নির্ভর করে দেশের অনেক মানুষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং ছোট ব্যবসা চালায়। এটি বন্ধ হলে বেকারত্বের হার যেমন বৃদ্ধি পাবে এবং সেই সাথে অনেক ছোট ব্যবসা বন্ধ হয়ে যাবে, ফলে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ক্রমেই অবনতি ঘটবে। 7 নম্বরে আছে মূল্য বৃদ্ধি। সকল পণ্যের দাম বৃদ্ধি পাবে, সুতরাং পণ্যের দাম ও জীবিকা নির্বাহ সাধারণ মানুষের বাইরে চলে যাবে। দেশ অনেকটা দুর্ভিক্ষের আকার ধারণ করতে পারে। 8 নম্বরে আছে অপরাধ বৃদ্ধি। মানুষের হাতে টাকা না থাকায় এবং খাদ্যের চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে, যেমন চুরি, ডাকাতি, খুন ইত্যাদি সহ আরও যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড আছে সেগুলো বৃদ্ধি পাবে। তো আশা করি বুঝতে পেরেছেন রেমিটেন্স না পাঠালে দেশের কী ধরনের ক্ষতি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।